জয় জগন্নাথ। তো আমরা সেই আঙ্কেলের বাড়ি পৌঁছে গেছি। কি সুন্দর সাজিয়েছে না, অসাধারণ লাগছে। তো এখানে আমি একা একা বসে আছি। আমার পিছনে দেখুন কি সুন্দর কাজ করা জিনিসপত্র, ওগুলো থালার মধ্যে মিরর ওয়ার্ক করা। তো এবার আমি প্রসাদ খেতে বসে গেছি। তো প্রসাদ খেয়ে বাড়িতে চলেও এসেছি। তো এবার ভাবছি একটু ছাদে যাব। তো চলুন একটু ছাদে যাওয়া যাক। তো ছাদে এসে গেছি। প্রচণ্ড গরম, কোনো হাওয়া বাতাস নেই। তো এখানে আমি একটা ফুল পেয়েছিলাম, তো সেটাই লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এখানে একটা প্লেন যাচ্ছিল, সেটাই আমি দেখছিলাম। ছোটোবেলায় এই প্লেন ওরা দেখতে খুব ভালো লাগতো, বরঞ্চ এখনই সেটাই ভালো লাগে। ছোটোবেলার দিনগুলো কত সুন্দর ছিল, তাই না? তো এখন একটু রেস্ট নিয়ে নিই, এরপরে মেলায় যাব। ততক্ষণের জন্য বাই। তো রথের মেলায় যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি এবং দেখছি নিজেকে কীরকম লাগছে। তো চলুন মেলায় যাওয়া যাক। তো এসে গেছি আমরা সেই মেলায়। কি সুন্দর লাগছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। প্রতি বছর এই রায়পুরের মাঠে রথের মেলা উদযাপন হয়। তো আমি এখানে নিজেকে একটু দেখছি আর পেছনে ঠাকুরকেও দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে মেলা, কি সুন্দর, কত লোকজন, কি ভালো লাগছে। আর এই কাকুটা এখানে আসন বিক্রি করছিল, খুব সুন্দর সুন্দর আসন এখানে ছিল। তো আমরাও নিয়েছিলাম। আর এই মাঠে আজকে কুটি পুজো হয়েছে, কারণ রথের দিনটাকে অনেকেই শুভ বলে মনে করে। তারপরে চলে এসেছি পাঁপড় ভাজা খেতে। তো এখানে এক কাকিমা পাঁপড় ভাজছিল, তো আমি এখানে ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে আমি, বাবা, মা সবাই পাঁপড় ভাজা খেলাম। তারপর আমি একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা বেশ ভালোই ছিল, 10 টাকায় 4টে দিয়েছিল, খুব টেস্টি ছিল। তারপর আমরা একটু বিশ্ব বাংলা এলাম, কিছুক্ষণ বসে তারপরে বাড়ি গেছি। রবিবার ছিল, কিন্তু অতটা ভিড় ছিল না। হয়তো রাতের দিকে গেছি বলে অতটা ভিড় নেই। তো এখানে গাড়ি ঘোড়া যাচ্ছিল, সেটাই দেখছিলাম। আর বাবা মা আমি গল্প করছিলাম। তো আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।